আসসালামু আলাইকুম। লিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি শামি কাবাব। আমি আশা করছি আজকের রেসিপি এই কুরবানি ঈদে আপনাদের সবার কাজে লাগবে। তো এখানে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 150 গ্রাম পরিমাণ বুটের ডাউল নিয়েছি। এখানে ডাউল এবং মাংসের রেশিওটা থাকবে যে আধা কেজি গরুর মাংস নিলে 250 গ্রাম পরিমাণ বুটের ডাল নিতে হবে। সেক্ষেত্রে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি, 150 গ্রাম পরিমাণ বুটের ডাউল নিয়েছি। মাংস এবং ডাউলের রেশিওটা ঠিক থাকলে কাবাবটা ভেঙে যাবে না, কাবাবের টেক্সচারটা ভালো আসবে। এখানে আমি 150 গ্রাম পরিমাণ বুটের ডাউল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, সেটা মাংসের ভিতর দিয়ে দিয়েছি 4-5টা শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং দিয়ে দিলাম লবণ, হলুদ। এইগুলো মিশিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। সামান্য পানি দিয়ে মাখো পানি দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। খুব অল্প পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পর প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার পর আমি নামিয়ে রাখবো। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডাউল এবং মাংস, মশলাপাতি সব কিছু। এই যে নরম নরম রয়েছে, আমি বাটিতে ঢেলে ঠান্ডা করে রাখলে শক্ত হয়ে যাবে ডাউলটা। আমি এখান থেকে তেজপাতা 2টা ফেলে দেব। বাদ বাকি মশলা যখন শিলপাটাতে এই কাবাবের ডাউলটা বাটবো তখন সব কিছুই মিহি হয়ে যাবে। ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হচ্ছে যত ততটা শক্ত হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এইগুলো দেওয়ার পর কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এইগুলো মাখিয়ে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। এই যে এরকম সুন্দর মিহি করে বেটে নিচ্ছি। যেহেতু আমি মাংসর টুকরোগুলো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, সেজন্য বেটে নিলাম মিহি করে। এখানে একটা ডিম আমি চামচ দিয়ে ফেটিয়ে নিলাম, ডিমটা দিয়ে দিব। এই ডিমটা দেওয়ার ফলে কাবাবটা আর ভেঙে যাবে না, ভাজি করার সময় ভেঙে যাবে না। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা একটা ডিম দিয়ে দেখবেন, যদি না হয় আর একটা ডিম দিতে পারবেন। আমার একটা ডিমে হয়ে গেছে, এজন্য আমি একটা ডিমই দিয়েছি। এরকম হাতে তেল মাখিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট শেপ দিয়ে গোল করে চেপে দিব এভাবে। এই যে আমার কাবাব তৈরি হয়ে গিয়েছে। আমি প্লেটটাতে সামান্য তেল মাখিয়ে প্লেটে রেখে দিয়েছি। এই প্লেটে এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। শক্ত হওয়া পর্যন্ত প্লেটে রাখবো। এরপর জিপার টাইপের ব্যাগে রেখে দিব। এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব। কত সুন্দর হয়েছে কাবাবগুলো। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। যেরকম শক্ত হয়ে গেলে তারপর জিপার টাইপের ব্যাগে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। জিপার টাইপের ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আবার আমি এখান থেকে 2 পিস ভাজি করে দেখব। যেহেতু আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি এগুলো তৈরি করছি, তারা আসবে, তাদের পোলাও বিরিয়ানির সাথে খেতে দিব। এখন আমি 2 পিস ভাজি করে দেখবো আমরা কেমন হয়েছে। এত সুন্দর কালার আসছে ভাজি করার পর। এই যে তৈরি হয়ে গেল আমার শামি কাবাব। সকালবেলা ডিম খিচুড়ির সঙ্গে 2 পিস শামি কাবাব আমরা নিয়ে নিলাম। এটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো আমরা এই মুহূর্তে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ির সঙ্গে খাবো।
আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে ভিতরটা। যে মশলা দিয়েছি, মাংস দিয়েছি, খেতে তো মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। এভাবে বাসায় তৈরি করে খেলে আপনার নিজের তৈরি করা কাবাবটাই আপনার নিজের কাছে ভালো লাগবে। আমি নিজেরটা নিজেই প্রশংসা করতেছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে রাখবেন। এই কুরবানি ঈদে আপনাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ।